যদি তুমি সাফল্য পেতে চাও, তবে সর্বপ্রথম এটা নিশ্চিত করতে হবে যে তুমি তাতে বাধা নাও। সবসময় দেখো চারপাশের সকলের জন্য তুমি সবচেয়ে ভালো কী করতে পারো। নিবেদনের এই বোধই তোমাকে উদ্দীপ্ত করে তুলবে। সেটা করো যেটা তোমার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ। তা যাই হোক না কেন, সেটা তোমার যোগ্য হওয়া উচিত। তোমার ভালোবাসাকে প্রসারিত করো। শুধু একজন ব্যক্তিকে ভালোবাসবে কেন, যখন সমগ্র মহাবিশ্বকেই তুমি ভালোবাসতে সক্ষম। নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সবসময় তুমি সমাধানের অংশীদার হতে পারো। যদি আপনি নিজের অন্তরে চেয়ে দেখেন, আপনি এমন একটি জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। কোনো প্রতিকূলতাই বাধা নয় যদি তুমি সচেতনভাবে সাড়া দেওয়ার অবস্থায় থাকো। তোমার বাসনাগুলো পূর্ণ করার বদলে যদি তুমি নিজের ক্ষমতাকে বাড়িয়ে নাও, তবে তুমি আরও সুন্দরভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারবে আর সব কিছু বেশ ভালোভাবে করতে পারবে। যাকে তুমি সাফল্য মনে করো তার তুলনায় যাকে সাধারণভাবে ব্যর্থতা ভাবা হয়, তা তোমার জীবনের অনুভবকে অনেক বেশি গভীরতা দেয়। ভয় এবং নিরাপত্তাহীনতাগুলি অসচেতনভাবে তোমার দ্বারা তৈরি। যদি তুমি তাদের সৃষ্টি না করো, তবে তাদের কোনো অস্তিত্ব নেই। ভরসা মানে এই নয় যে তুমি যেমন প্রত্যাশা করো অন্যদেরও সেরকম কিছু করতে হবে। ভরসা মানে হলো নিজের নিরাপত্তাহীন হয়ে যাওয়া। ক্ষমতা ওরকম মানুষের দেওয়া উচিত নয় যাদের নিজের ভিতরে অন্যদের গ্রহণ করে নেয়ার মানসিকতা নেই। ব্যথা বেদনার ভয়ে তুমি নিজের জীবনকে অর্ধেক ও অসম্পূর্ণরূপে যাপন করে থাকো। জীবনকে সম্পূর্ণরূপে যাপন করার জন্য ব্যথা বেদনায় ভয় থেকে মুক্তি পাওয়া অবশ্যই প্রয়োজন। অবিশ্বাস্য কাজগুলোকেই সহজে করা যেতে পারে যদি আমরা সেগুলোকে করার জন্য ধীর প্রতিশ্রুতিবদ্ধ হই। কোনো কাজই চাপপূর্ণ নয়। শরীর, মন এবং ভাবনাকে পরিচালনা করার তোমার অক্ষমতাকেই সেসব কাজকে চাপপূর্ণ বানায়।